আচার দেখে কার কার জিভে পানি চলে আসলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এই আমগুলা আগে হলুদ দিয়ে একটু সিদ্ধ করে একদিন রোদে শুকিয়ে নিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ রিনা। আমি রিনা চলে আসলাম আপনাদের মাঝে সহজ একটা মজাদার আচারের রেসিপি নিয়ে। প্রথমে আমি কড়াইয়ে খাঁটি সরিষার তেল ঢেলে দিলাম। বন্ধুরা, আপনারা চাইলেই এই সহজ মজাদার আচারের রেসিপিটা বাসায় খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারেন। তারপরে আমি কয়েক কোয়া রসুন তেলে ঢেলে দিলাম। তেলটা অবশ্যই হালকা গরম হতে হবে। তারপর কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে হালকা ভাবে নাড়তে হবে, চুলার আঁচটা একটু কমিয়ে দিবেন যাতে করে তেল, মরিচ আর যে রসুন পুড়ে না যায়। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষা বাটা। তারপর আমি আবার অনবরত নাড়তেছি। তারপরে আমি দিয়ে দিলাম সিরকা। আচারে অবশ্যই সিরকা দিতে হবে, সিরকাটা দিলে আচারটা ভালো থাকে। যেহেতু এটা হচ্ছে হালকা কাঁচা আমের আচার, সিরকা দিলে এটা আচার ভালো থাকবে, বন্ধুরা মনে রাখবেন। তারপরে আমি এটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়ন আমি ভেজে তারপর হচ্ছে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এই পাঁচ ফোড়ন ফাঁকি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি আমার আমের পরিমাণ মতো দিয়েছি। তারপরে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়া। তারপরে আমি এভাবে নাড়বেন। আর আমি এটাতে পানি ইউজ করব না, পানি ইউজ করলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়, আচারে অনেক সময় ফাকুন্দা পড়ে যায়। তারপরে এইভাবে নাড়তে থাকবো, চুলার আঁচটা অবশ্যই কমিয়ে দিবেন। তারপরে আমি দিয়ে দিব চিনি। যেহেতু আচারটা টক মিষ্টি ঝাল হবে, তাই আমি চিনিটা বেশি দিব না। বেশি মিষ্টি আচার আমার পছন্দ না, আমার মেয়েও পছন্দ করে না। তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তারপরে আমি মশলাটা ভালো মতো কষাবো, একদম অল্প আছে সব উপকরণ মিশিয়ে। মশলাটা যখন একদম তেল উঠে যাবে তখন আমি দিয়ে দিব আমগুলা। অল্প অল্প করে সব আমগুলো আমি দিয়ে দিব পাতিলের মধ্যে, মানে সব মশলার মধ্যে। তারপরে আস্তে আস্তে করে নাড়া দিব যেন সব মশলাগুলো আমের সাথে মিশে যায়। এভাবে সব আচারের সাথে, আচারের মশলার সাথে আমি আমের মানে টুকরাগুলো মিশিয়ে ফেলবো এভাবে। তারপরে চুলটা আস্তে করে কমিয়ে দিতে হবে। এভাবে আধা ঘন্টার মতো রেখে দিব। তারপরে দেখেন আমার আচার হয়ে গিয়েছে। আর একটু পর পরে নাড়তে হবে কিন্তু, নাহলে কিন্তু তলে লেগে যাবে। দেখুন আমের মধ্যে একদম সব মশলা ঢুকে একদম আমটা সুন্দর মতো হয়ে গিয়েছে গাছ। দেখুন আমের আচারটা দেখতেও কত লোভনীয় লাগছে, একদম জিভে একদম পানি চলে আসতেছে। আমের আচার দেখলে কার জিভে না পানি চলে আসে বলুন? যারা যারা আমার ভিডিও দেখতেছেন কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আমের আচারটা দেখতে কি মজাদার লাগতেছে, তাই না? মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এখন আচারটা ঠান্ডা হয়েছে, আমি এখন আচারটা বয়মে ভরে ফেলবো। আমি কাচের বয়মটা নিয়েছি, এটা ধুয়ে আমি সুন্দর করে এটার মধ্যে ভরে রাখবো। দেখুন আমি ভরে নিচ্ছি। মানে এত সুন্দর হয়েছে আর এত সুন্দর সুগন্ধ লাগতেছে, আপনাদের কি আর বলবো। অনেক অনেক মনে করেন আমি তো খেয়েছি, খুবই মজা হয়েছে। টক ঝাল মিষ্টি একদম। খিচুড়ি, বৌয়া ভাত, এগুলা দিয়ে খেতে যে কি মজা লাগবে। দেখুন বন্ধুরা, এত মজা হয়েছে আচারটা। বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটা যারা যারা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন। আর আচার খেতে কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন বয়মে ভরে আচারটাকে কি যে মজাদার লাগতেছে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।